হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। আমি সোনালি চলে এসেছি তোমাদের আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, আমার আজকে ছুটি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আমি বেরিয়ে পড়েছি, আশা করছি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। কিন্তু এখন রাস্তাঘাটে কী অবস্থা তো বোঝাই যাচ্ছে না, কতটা জ্যাম হবে বা ট্রেন কীরকম যাবে। তো সেই হিসেবেই তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। এখান থেকে বাস ধরবো, বাস ধরে পৌঁছে গেলাম সাঁতরাগাছিতে এলাম। দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়ে আছে। তো সাঁতরাগাছির এই হাল হয়তো আর কোনোদিন চেঞ্জ হবে না বা ঠিক হবে না। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের আসা যাওয়া করতে হচ্ছে, কিছু করার নেই। আমরা মেনে নিয়েছি, মানিয়ে নিচ্ছি। চলে এসেছি সাঁতরাগাছি প্ল্যাটফর্মে। সাঁতরাগাছি থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে পৌঁছে যাবো উলুবেড়িয়া। তো সেই জন্যেই তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিই। চারপাশটা দেখো, এই অবস্থা হয়েছে, জলে জলময়। কিছু করার নেই, এভাবেই আমাদের আসা যাওয়া করতে হচ্ছে। আর সত্যি কথা বলতে আমরা তো মেনে নিয়েছি, তাই না? কিছু করার নেই, এই এখন পরিস্থিতি। আজকে দেখছি যে এখানে চানাওলা বা মশলা মুড়ি যেগুলো বসে, তারাও বসেনি এত জলের জন্যেই হয়তো। না হলে আমি এখান থেকে ঝালমুড়ি বা মশলা মুড়ি একটা কিছু কিনে নিই। প্রথমেই সেগুলো তো বসেনি, আজকে ওই বিস্কিট টিস্কিট খেয়েই চালিয়ে দেবো ট্রেনের মধ্যে, যাই হোক কিছু। তো ট্রেন ধরলাম, ট্রেন ধরে এলাম বাড়িতে এসে রান্না করতে হবে। দেখলাম পনির আছে একটুখানি, তো পনিরের তরকারি করে ফেলি, সেই জন্য বসিয়ে দিয়েছি পনির। দেখছো ভেজে নিচ্ছি প্রথমে পনিরগুলোকে হালকা করে। কোনো বাটাবাটি মশলার দিকে যাবই না, যতটা পারি আমি শর্টকাট চেষ্টা করি করতে। আবার একটু যেন ভালো খেতেও হয়, সেদিকটাও নজর রাখি, না হলে খাওয়া যায় না। এখন মুখের স্বাদটা এমনই হয়েছে, একটু ভালো কিছু না হলে যেন মুখের মধ্যে আর উঠছে না, বুঝতে পারলে? তো সেইভাবেই দেখি, চেষ্টা করছি তাড়াতাড়ি বা শর্টকাটের মধ্যে কি করে ভালো কিছু বানানো যায় বা একটু টেস্টি হয় সেই দিকে। প্রথমে পনিরগুলোকে ভেজে তুলে নিলাম। এবার আমি আলুগুলোকে আগে একবার সেদ্ধ করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য। তো সেগুলোকেও, পনিরটা ভেজে নেওয়ার পর আলুটাকে ভেজে নিচ্ছি একটু ব্রাউন করে। এসে অবশ্য তোমাদের দেখাইনি, আমি এসে একটু চা খেয়েছিলাম, ট্রেনের মধ্যে একটু বিস্কুটও খেয়েছিলাম। তো এইসব খেয়েতেই এলাম, একটু এনার্জি পেয়ে গেছি। এখন এবার গা হাত পা ধুয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে যেতে ওর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম। আলুগুলোকে ভালোভাবে ভেজে নিলাম, ভেজে একটা জায়গায় তুলে রাখলাম। তুলে নেওয়ার পর দেখো এইরকমভাবেই লাল লাল করে ভেজে নিয়েছি। একটু না ভাজলেও বেশ ভালো লাগবে না। তুলে রাখলাম। তোলার পর আমি এবার এর মধ্যে আর তেল দেব না, একটু বাটার দিয়ে দেবো। বাটারটা কড়ার মধ্যে দিয়ে দেব। দেখো খুব বেশি পরিমাণ না, মিডিয়াম 1 চামচের মতো একটু বাটার দিয়ে দিলাম। এবার এই বাটারের মধ্যে দিয়ে দেব আমি জিরে, অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দেব। আমি এটা যদিও ফোড়ন দিয়েই করব, খুব একটা খারাপ হবে না খেতে। দেখো এইভাবে জিরেগুলো দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিগুলো। টমেটো কুচিটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নেব, ভাজা করে নেব। আজকে আমি এর মধ্যে কোনো পেঁয়াজ রসুনের ব্যাপারে যাব না, তো শুধু এমনি নিরামিষভাবেই বানাবো। এই টমেটোর মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন, একটু হলুদ আর গুঁড়ো মশলাগুলো, যেমন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে অল্প পরিমাণের একটু জল দিয়ে, আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেব। খুব বেশিও জল দেবো না, যাতে মশলাটা লেগে না যায়, সেই জন্য দেখছিলে একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তবে খেতে খুব খারাপ হয়নি, সত্যিই খুব ভালো হয়েছিল। এরকম সিম্পল রান্নাও বেশ ভালো লাগে, মজাদার লাগে। দেখো কীরকমভাবে টমেটোটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এরকম একটা তেল ছাড়া ব্যাপার এসে গেছে যখনই, তখন দিয়ে দিচ্ছি আলু আর পনিরগুলো। দিয়ে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব আলুর সাথে, যাতে খুব ভালোভাবে কষানো হয়ে যায়। কালারটা দেখতে পাচ্ছ, দুর্ধর্ষ একটা কালার হয়েছে, এরকম লাল লাল হলেই হলো। আর একটু ঝাল, আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তো সেই জন্যই দেখো একটু ঝাল আর লাল লাল বানিয়ে নিয়েছি। এতে এবার জল ঢেলে দিয়েছি। এই জলটা দিয়ে ফুটিয়ে নেব অল্প একটু করে। ফুটিয়ে নেওয়ার পরেই হয়ে গেছে আমার পনিরের তরকারি। দেখো এর মধ্যে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমাদের আগেই বললাম আমি একটু ঝাল খেতে ভালোবাসি, আমার ঝাল হলেই হলো। তো দেখো খুব সুন্দর হয়েছে, ফুটে এসছে তরকারি, ঝটপট হয়ে গেল, রেডি এখন আমার পনির। তো চলো রুটি দিয়ে খেয়ে দেখি কীরকম টেস্ট হয়েছে। রুটির মধ্যে ছিল মিষ্টি, আর দেখো আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ও সত্যি অসাধারণ হয়েছে। তোমরা একদিন এই রকম সিম্পলভাবে বানিয়ে দেখো, আর আমাকে জানাতে ভুলো না। গুড নাইট।